চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত থেকে যে সংঘর্ষ শুরু হয়েছে সেই সংঘর্ষ কিন্তু এখনো চলমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জোবরা যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সাথে যে সংঘর্ষ সেই সংঘর্ষ দুপুর 12টা থেকে আজকে আবার নতুন করে শুরু হয় এবং দুপুর 12টা থেকে কিন্তু এখনো পর্যন্ত থেমে থেমে চলছে এবং আজ দুপুর 2টা থেকে কিন্তু উপজেলা প্রশাসন এই অঞ্চলটিতে এই এলাকাটিতে 144 ধারা জারি করেছে এবং 144 ধারা জারি করার পরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে একসঙ্গে 5 জনের অধিক চলাচল করা যাবে না। কিন্তু যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী ছিল না সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি কিন্তু যে প্রশাসন এই শিক্ষার্থী এবং যারা শিক্ষার্থী এবং সে সাথে আন্দোলনকারী যারা রয়েছেন আন্দোলনকারী এবং সে সাথে জোবরার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু একে অপরের প্রতি কিন্তু যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু জারি রেখেছিল এবং আমরা দেখেছি যে 3:50 মিনিটের দিকে কিন্তু ক্যাম্পাসে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ প্রবেশ করে, বিজিবি প্রবেশ করে, অর্থাৎ যৌথ বাহিনী তাদের যে কার্যক্রম সেটি শুরু করে এবং সেই 3:50 মিনিটের পরে যখন তারা প্রথমে ক্যাম্পাসে আসে তখন আমরা দেখেছি যে তারা কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন, কারণ বিশেষ করে দুপুর 12টা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সেই দুপুর 12টার পর থেকে কিন্তু 3 ঘন্টার মতো সংঘর্ষ চললেও কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখা যায়নি এবং যেই কারণে কিন্তু প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে, প্রচুর শিক্ষার্থী আহত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার যেটি রয়েছে তারা কিন্তু বলেছেন যে কয়েকশো অর্থাৎ 100-র বেশি, প্রায় 200-র মতো শিক্ষার্থী তাদের সেখানে চিকিৎসা নিয়েছেন বলে কিন্তু তারা জানিয়েছেন এবং এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। বিশ্ববিদ্যালয়ে যে 2টি অ্যাম্বুলেন্স রয়েছে সেই 2টি অ্যাম্বুলেন্স দিয়ে কিন্তু তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার মতো অবস্থা ছিল না, কারণ এত সংখ্যক আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এসেছিলেন, যে কারণে তাদেরকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে বাস রয়েছে সেই বাসে করে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে প্রেরণ করা হয়। এই মুহূর্তে সেনাবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও কিন্তু জোবরা গ্রামের ভেতরে তারা প্রবেশ করেছেন এবং তারা কিন্তু টহল দিচ্ছেন এবং তাদের সাথে শিক্ষার্থীরা রয়েছে এবং তার আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম শুরু করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ দুপুরে সংঘর্ষ শুরু হওয়ার পর অনেক শিক্ষার্থী এই তারা গ্রাম কিংবা পার্শ্ববর্তী যে সকল গ্রামগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীরা কিন্তু ভাড়া বাসায় মেসে থাকেন এবং সেখান থেকে কিন্তু তারা আটকা পড়েন এই গ্রামের ভেতরে এবং সেখানেও আটকে পড়া শিক্ষার্থীদেরকে মারধর করা হয় বলে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা অভিযোগ করেছিলেন এবং এই মুহূর্তে সেনাবাহিনী এবং সেই সাথে পুলিশ সদস্যরা জোবরা গ্রামের ভেতরে তারা টহল দিচ্ছেন। তার অন্যতম একটি বিষয় হলো যে কোনো শিক্ষার্থী আটকে পড়েছেন কিনা কিংবা মূলত যেহেতু 144 ধারা জারি রয়েছে সেই 144 ধারা অনুযায়ী আইন প্রয়োগের জন্য কিন্তু তারা এসেছেন এবং যেই সংঘর্ষটি চলছে সেই সংঘর্ষটি নিবৃত্ত করার চেষ্টা করছেন এবং আমরা যেটুকু দেখেছি যে এখন পর্যন্ত বহু শিক্ষার্থী আহত হয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা কাজ করছেন এবং এই যে সংঘর্ষটি সেটি কিন্তু গতকাল রাত থেকে শুরু হয় এবং গতকাল রাতে এক নারী শিক্ষার্থীর তার যে ভাড়া বাসা সেই ভাড়া বাসায় আসতে দেরি করেন এমন একটি অভিযোগ তোলে সেই বাসার যিনি দারোয়ান ছিলেন তিনি কিন্তু তাকে মারধর করেন বলে অভিযোগ করেন এবং অভিযোগ করার পরে কিন্তু এক পর্যায়ে তার সহপাঠীরা ফিরে আসার পরে কিন্তু তার সহপাঠীরা সেখানে আসেন কিন্তু সেখানে এক পর্যায়ে গ্রামবাসীর সাথে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে তর্ক বিতর্কের পরে কিন্তু সংঘর্ষ শুরু হয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী গ্রামের ভেতরে প্রবেশ করেছেন এবং তারা টহল দিচ্ছেন, তাদের সাথে শিক্ষার্থীরাও রয়েছে। প্রায় 3 ঘন্টা ধরে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন
এবং সেই সংঘর্ষের একটা পর্যায়ে আজ দুপুর 2টা থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত এই অঞ্চলটিতে বা এই এলাকাটিতে কিন্তু উপজেলা প্রশাসন 144 ধারা জারি করেছেন এবং সেই নির্দেশনায় বলা হয়েছে যে একসাথে 5 জনের বেশি যাতে একত্র না হয় এবং সেই সাথে সমস্ত ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং কিন্তু নিষিদ্ধ করা হয়েছে আইন জারি করে। এবং সেই বিষয়টি কার্যকর করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিকেল প্রায় 4টার দিকে অর্থাৎ 3:50 দিকে প্রথমে ক্যাম্পাসে প্রবেশ করে এবং ক্যাম্পাসের পরে এই মুহূর্তে তারা যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন যেই জোবরা গ্রাম সেই গ্রামটিতে তারা কিন্তু আসলে টহল দিয়ে যাচ্ছেন। তো আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে জোবরার এই গ্রামটিতে কিন্তু গ্রামের অলিগলিতে কোথাও কিন্তু কোনো জনসমাবেশ বা জনসমাগম দেখা যাচ্ছে না একেবারে, কিন্তু একটা থমথমে পরিস্থিতি বলা যায় আসলে। গ্রামের যারা ছিলেন, যেহেতু সংঘর্ষ একটি হয়েছে, সবার মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, প্রত্যেকেই কিন্তু যার যার মতো করে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। ভেতরের দিকে একেবারে এই জনমানব শূন্য হয়ে পড়েছে এবং পুরো সড়ক জুড়ে কিন্তু আমরা কোনো মানুষ দেখতে পাচ্ছি না এবং শিক্ষার্থীরা সহ আছেন এবং সেনাবাহিনীর সদস্য পুলিশ সহ তারা কিন্তু টহল দিচ্ছেন। এবং এই যে সংঘর্ষের ঘটনা দুপুর 12টার দিকে অর্থাৎ আজকে নতুন করে যে সংঘর্ষটি শুরু হয়, সেই সংঘর্ষে এখন পর্যন্ত শিক্ষার্থীদের দিক থেকে প্রায় 200-র মতো শিক্ষার্থী আহত হয়েছেন বলে তা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার বলেছে। এবং অন্যদিকে আমরা যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কামাল উদ্দিন তিনি আহত হয়েছেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর হায়দার মোহাম্মদ আরিফ তিনি আহত হয়েছেন এবং এর বাইরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী কয়েকজন আহত হয়েছেন। তো সব কিছু মিলিয়ে একটি ব্যাপক সংঘর্ষ চলে প্রায় 3 ঘন্টা যাবৎ এবং সেই সংঘর্ষ চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি ছিল না, যে কারণে কিন্তু সেই সংঘর্ষ এতটা ধ্বংসাত্মক রূপ নেয় এবং উভয় পক্ষের এই বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আছেন এখানে বিভিন্ন জায়গায়, প্রশাসনের পক্ষ থেকে টহল চলছে এবং টহল চলছে এই জোবরার গ্রামের ভেতরের অংশে টহল চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে ঘটনাটিকে যত দ্রুত সম্ভব যাতে সমাধানের মধ্যে কিংবা উভয় পক্ষকে যাতে শান্ত করা যায় সেই কাজটি কিন্তু তারা করছেন। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের এই যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে কিন্তু অনেক শিক্ষার্থী ভাড়া বাসায় থাকেন। সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য, শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছেন যাতে করে সেনাবাহিনীকে সহযোগিতা করা হয়। এবং একই সাথে যেটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের এই আশেপাশের এলাকাগুলোতে কিন্তু অনেক শিক্ষার্থী বাসায় ভাড়া থাকেন, অনেকেই ভেতরে আটকা পড়েছিলেন, তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং তারা কিন্তু যেটি অভিযোগ করেছেন যে অনেক আটকে পড়া শিক্ষার্থীকেও মারধর করা হয়েছে, সেরকম একটি অভিযোগও কিন্তু আসলে আমরা শুনতে পেয়েছি। তো এই মুহূর্তে সেনাবাহিনীর অভিযান চলছে এবং জোবরা গ্রামের বেশ অনেকটা ভেতরে সেনাবাহিনী এবং পুলিশ প্রবেশ করেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের অভিযান চালাচ্ছেন এবং সেনাবাহিনী পুলিশ এখানে অভিযান পরিচালনা করছেন। এর পাশাপাশি কিন্তু বিজিবি সদস্যরাও রয়েছেন, তারাও দায়িত্ব পালন করছেন। তাদের পাশাপাশি র্যাব সদস্যরা রয়েছেন, তারাও দায়িত্ব পালন করছেন। এবং প্রায় 3 ঘন্টা পরে যেই 3 ঘন্টা ধরে যেই সংঘর্ষ, সেই সংঘর্ষ এই মুহূর্তে অনেকটা সংঘর্ষ থেমেছে, তবে এখনও কিন্তু কোন আশঙ্কা কাটেনি, কারণ সেনাবাহিনীর অভিযান চলছে, শিক্ষার্থীরাও রয়েছেন এবং র্যাব সদস্যরা, পুলিশ সদস্যরাও রয়েছেন, তারাও দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের আমরা একটি অভিযানিক দলের সঙ্গে রয়েছি, আরও র্যাব সহ পুলিশ এবং বিজিবি সদস্যরাও বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং তারাও এই ঘটনাটিকে যাতে দ্রুততম সময়ের মধ্যে যাতে এই ঘটনাটিকে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন সেই চেষ্টা কিন্তু তারা করছেন।
এবং যেটি বলছিলাম যে পুরো গ্রাম জুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি। এখানে সেনাবাহিনী সদস্যরা এসেছেন, পুলিশ সদস্যরা এসেছেন, কিন্তু কোনো কোনো আহ, গ্রামের বাসিন্দাদের কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। অর্থাৎ তারা কিন্তু অনেকটা সটকে পড়েছেন বলা যায়, অনেকটা ভয়ে, অনেকটা আতঙ্কে। একেবারে দেখতে পাচ্ছেন যে ঘর বাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা শুনশান নীরবতা ধারণ করেছে, কারণ যেহেতু প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গ্রামবাসীর সঙ্গে সম্পর্ক এবং সেই সংঘর্ষের কারণ হিসেবেই কিন্তু সেই গ্রামের যারা ছিলেন তারা কিন্তু অনেকটা আড়ালে চলে গিয়েছেন বলা যায়। এই মুহূর্তে তাদের গ্রামের সড়কগুলোতে অনেকটা নীরবতা ধারণ করেছে, গ্রামের সড়কগুলোতে অনেকটা নীরবতা ধারণ করেছে। শিক্ষার্থীরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, শিক্ষার্থীরাও রয়েছেন। এই মুহূর্তে অভিযান চলছে। সবকিছু মিলিয়ে পুরো গ্রাম জুড়ে আসলে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেহেতু বিপুল সংখ্যক শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের তথ্য মতে প্রায় 200-র মতো শিক্ষার্থী আহত হয়েছেন এবং সেই কারণে শিক্ষার্থীদের মাঝে কিন্তু ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। তারা কিন্তু ব্যাপক ক্ষুব্ধ। সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন, বিষয়টিকে নিয়ন্ত্রণের তারাও চেষ্টা করছেন এই মুহূর্তে। এবং যারা হামলায় জড়িত বা সংঘর্ষে জড়িত ছিলেন তাদের খোঁজে যৌথ বাহিনীর অভিযান চলছে এবং তাদের খোঁজে কিন্তু এক ধরনের প্রশাসন অভিযান চালাচ্ছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি যে গতকাল রাতের সংঘর্ষের পরে শিক্ষার্থীরা বলছিলেন যে আজ দুপুরের সংঘর্ষ যখন শুরু হয় এরপর আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যই কিন্তু ছিল না, এবং গতকাল সংঘর্ষের পর কিন্তু ভোরের কিছুটা আগে সেনাবাহিনীর সদস্যরা আসেন এবং সেনাবাহিনীর সদস্যরা আসার পরে আজ সকাল 9টায় তারা কিন্তু আবারও চলে যান এবং সকাল 9টায় সেনাবাহিনীর সদস্যরা চলে যাওয়ার পরে কিন্তু মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেকটা অরক্ষিত হয়ে পড়ে, কারণ এখানে বিশ্ববিদ্যালয়ের যেই নিয়মিত পুলিশ সদস্যরা থাকেন, টহল দেন, পাহারা দেন, তারাও কিন্তু ছিলেন না এবং তারাও না থাকার কারণে অনেকটা কিন্তু তারাও না থাকার কারণ ভাই ঢিলা ঢিলি কেউ করেন না, মাথা ঠান্ডা রাখেন ভাই। কথা হইলো এখানে তো নাই কেউ, ওইখানে রাস্তায় দাঁড়ানো ভাই, আমরা বাড়ি ঘরে ঢুকতেছি কেন ভাই? যেটা বলছিলাম যে গতকাল সংঘর্ষের পরে আজকে যেটি বলছিলাম যে মূলত একটা অরক্ষিত ছিল বিশ্ববিদ্যালয়ের কোনো সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের পুলিশ যারা নিয়মিত এখানে থাকেন সেই পুলিশ সদস্য কিংবা অতিরিক্ত ফোর্স কিংবা সেনাবাহিনী কেউই ছিল না, যে কারণে কিন্তু সংঘর্ষটি আসলে এরকম একটি রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় এবং এই রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেওয়ার কারণেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রায় 2 শতাধিক শিক্ষার্থী তারা আহত হয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার যারা চিকিৎসক রয়েছেন তারা। এই মুহূর্তে একটি বাসায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা এবং সেখানে কোনো আক্রমণকারী কিংবা হামলাকারী আছে কিনা সেই বিষয়টি তারা যাচাই বাছাই করছেন। সেনাবাহিনীর সদস্যরা বাসার দরজায় নক করেছেন এবং এরপরেই একজন আমরা দেখছি গৃহকর্ত্রী তারা দরজা খুলে দিয়েছেন। সেনাবাহিনী তাদের সাথে কথা বলছেন, বোঝানোর
চেষ্টা করছেন এবং সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখছি তারা কথা বলছেন। সেনাবাহিনীর সদস্যরা কথা বলছেন গৃহকর্ত্রীর সাথে। কোনো সংঘর্ষে জড়িত এমন কেউ আছেন কিনা সম্ভবত সেই বিষয়গুলো জানার চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে প্রায় দীর্ঘক্ষণ সংঘর্ষ চলার পর এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অভিযান শুরু করেছে এবং অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলা যায়, কারণ এই মুহূর্তে সংঘর্ষ থেমেছে। তবে শিক্ষার্থী এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা গ্রামের বিভিন্ন স্থানে ঘুরছেন এবং যারা হামলা সংঘর্ষের সঙ্গে জড়িত তাদের খোঁজ করছেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন যেই জোবরা গ্রাম, সেই জোবরা গ্রামের বাসিন্দাদের সাথে শিক্ষার্থীদের যেই সংঘর্ষ এবং শিক্ষার্থীদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় 200 জনের মতো আহত হয়েছেন বলে শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার যেটা রয়েছে সেই মেডিকেল সেন্টার থেকে জানানো হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই বাসার ভেতরে সেনাবাহিনীর সদস্যরা তারা হয়তো ভেতরে দেখবেন যাচাই বাছাই করে। সেনাবাহিনীর সদস্যরা কথা বলছেন। এখন বাসায় যারা বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করছেন যে ভিতরে আসলে কারা রয়েছেন। ঘরের বাসিন্দাদের সাথে কথা বলা শেষ করেছে সেনাবাহিনী এবং শেষ করে তারা সেনাবাহিনীর সদস্যরা স্থানটি ত্যাগ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুক্ষণ তারা শিক্ষার্থীদের আপনাদের জন্য আমরা প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি। সব ভিডিও চলে যাবে, এখনই চলে যাবে, কোনো কথা হবে না, চলে চলে যাবে, চলে যাবে না, কেন বলেন ভিডিও চলে যাবে এখন। আপনি কে? আমি স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট হলে আপনি কেন ভিডিও থাকবে না? সব ভিডিও বন্ধ করে দিন, ভিডিও আগামী করতে বাধা দিচ্ছে, আমাদের কোনো ভূমিকা ছিল না, বাধা দিচ্ছে ভাইয়া, আমাদের কালকে থেকে কোনো ভূমিকা ছিল না।
শুনুন 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 এত এত আমাদের কালকে রাতে আমরা সকাল 7টার দিকে গেছে এখানে আপনাদের সাথে ছিলাম আপনার বিরুদ্ধে বলতেছেন না ভাই। আমরা আপনার শিক্ষার্থী তো হ্যাঁ তো শিক্ষিত আমরা বুঝি না আপনার আমরা সেনাবাহিনী বুঝি না শুনেন এই সালমান আয় আয় বাদ দে সেনাবাহিনীর খরচ আপনার দেখায় না, আমাদের থেকে কম করে না। আমরা এই ফারুজ ভাই দাঁড়ান। আপনারা আমাদেরকে শেখ হাসিনা তো এরকম করে না, শেখ হাসিনা তো করতে পারে না। পুলিশের ফোন করছে আমরা কোথায় ভাই বাধা দিতে আসলে নেতাগিরি দেখেন 400 নির্বাচন করবেন শিক্ষার্থীদের সেনাবাহিনীর সদস্যরা স্থানটি ত্যাগ করছেন। কালকে রাস্তা থেকে আলাদা এই যে আমাদের কয়জন স্টুডেন্ট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 3 ঘন্টা ব্যাপী যে সংঘর্ষ, সেই সংঘর্ষের পরে এই মুহূর্তে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি অর্থাৎ যৌথ বাহিনীর এক প্রকার অভিযান চলছে এবং সেই অভিযান শুরুর পরেই আমরা দেখেছি জোবরা গ্রাম অনেকটা জনমানব শূন্য হয়ে পড়েছে। গ্রামের অলিগলি, পথঘাট সবখানে কিন্তু শুনশান নীরবতা। ঘরের বাসিন্দা যারা রয়েছেন তারাও নিজ নিজ ঘরে অবস্থান করছেন, কেউ ঘর থেকে বের হচ্ছেন না। অর্থাৎ পুরো এলাকা জুড়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং সেনাবাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীরা রয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা পুলিশ সদস্যদের নিয়ে চেষ্টা করছেন ঘটনাটি যত দ্রুত সম্ভব নিবৃত্ত করার জন্য এবং সেই চেষ্টা এখনো চলমান। আর প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ দুপুর 2টা থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত এই এলাকাটিতে 144 ধারা জারি করা হয়েছে এবং সেই সময়টাতে এখানে একসাথে 5 জনের জড়ো হওয়া কিংবা সমস্ত ধরনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ এগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং সেই আইনের প্রয়োগ ঘটাতেই কিন্তু যৌথ বাহিনী মাঠে নেমেছে। বিকেল 4টা থেকে তারা কাজ শুরু করেছে। এখন পর্যন্ত সংঘর্ষ থেমেছে বলা যায়, তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ বলা যাবে না, কারণ এখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন, সেই সাথে শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা চেষ্টা করছেন, আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটাবার জন্য। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জোবরার স্থানীয় বাসিন্দাদের যে সংঘর্ষ, এই ছিল সেই সংঘর্ষের সবশেষ তথ্য আমার কাছে।